ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন বাংলাদেশে উন্নয়ন এবং সন্ত্রাসবাদ মোকাবিলা সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, আমরা একটি জাতি হিসেবে আপনাদের সরকারকে বিভিন্ন বিষয়ে সহায়তা করতে প্রস্তুত। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। মেধাবী ও আদর্শবান লোকদের দলে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। র্যাব, পুলিশ ও আনসারের নতুন পোশাক নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আজ সোমবার 20 জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানা যায়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, আজকে বৈঠকে আমরা নতুন পোশাক নির্ধারণ করেছি। পর্যায়ক্রমে বাহিনীগুলোর সদস্যদের এই পোশাক দেওয়া হবে। সচিবালয়ের দিকে যেতে চাওয়া সরকারি চাকরিতে 35 বছর প্রত্যাশীদের একটি দলকে শিক্ষা ভবনের সামনে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। আজ সোমবার সকাল থেকে সরকারি চাকরিতে 35 বছর প্রত্যাশীদের 50 থেকে 60 জনের একটি দল রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয়। সেখানে অবস্থান নেওয়ার পর তারা দুপুরের দিকে সচিবালয় অভিমুখে রওনা হয়। এবারের বিপিএলে তামিম ইকবালের মেজাজ হারানোর দৃশ্য যেন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। অ্যালেক্স হেলস ও সাব্বির আহমেদের সঙ্গে মেজাজ হারানোর পর চলমান আসরে ফরচুন বরিশাল অধিনায়ককে আরও একবার রাগান্বিত রূপে দেখা গিয়েছিল গতকালকের ম্যাচে। আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে মালান বলেন, একদমই অসত্য, তামিম একটা কথাও বলেনি। আমি হাত তুলে বলেছিলাম সরি। তামিম পরে চলে গেল। আমি পরে বিপক্ষ দলের অন্য প্লেয়ারের সাথে কথা বলছিলাম। আমার সাথে ওর কোনো সমস্যা নেই, এরকম কোনো ইস্যু কখনো ছিল না। রাগ করে কোনো শব্দ বলিনি।